বাইকের উপর নিষেধাজ্ঞা ভোটের সময় একটা নির্দিষ্ট বিজ্ঞপ্তি থাকে, কিন্তু এবার কি একটু বেশি তাড়াহুড়ো করা হচ্ছে? অন্তত হাইকোর্ট তো সেই প্রশ্নই করছে নির্বাচন কমিশনকে। হাইকোর্টের প্রশ্নের মুখে কমিশন ফের একবার বাইক বন্ধে হাইকোর্টের প্রশ্নের মুখে কি বলছে হাইকোর্ট, কি বলছে হাইকোর্টের কি পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনকে কি বলছে হাইকোর্ট, জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, দেখো, বিচারপতি কৃষ্ণা রাও আজও প্রশ্ন করে তুলেছেন তিনি, এবং তিনি বলছেন যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এই আইনের প্রয়োগ করে ভোটের প্রক্রিয়া বা এই যে ভোট পুরো পরিচালনা করছে কমিশন, সেটা তারা দেখভাল করে। এবং সংবিধানের 324 থেকে 327 নম্বর ধারা পর্যন্ত যে যে বিষয়গুলি বলা আছে তার মধ্যেই এই অ্যাক্টের কথা বলা আছে, অর্থাৎ সেখান থেকে এসছে। কিন্তু কোন আইনে নির্বাচন কমিশন বাইকের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে একটা নির্দিষ্ট দিনের আগেই, ভোটের নির্দিষ্ট দিনের আগে? শুধু তাই না, সাধারণ মানুষের বাইকে বেরোতে পারবে না এই নিষেধাজ্ঞা চাপাচ্ছে, এবং সেই ক্ষমতাটা কমিশন কোন আইন থেকে পাচ্ছে এটা দেখতে চান বিচারপতি, এবং এই প্রশ্নও তোলেন। এবং কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, কারণ বাইক যদি তারা প্রতিহত করতে পারে সেক্ষেত্রে প্রচুর সুবিধা হয় ভোটকে সুষ্ঠুভাবে পরিচালনা করার প্রশ্নে। 1996 সালে প্রথমবারের জন্য এইরকম রেস্ট্রিকশন তারা নিয়ে আসে। কিন্তু মামলাতে যে বিষয়টি আছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান নির্দিষ্ট করে কোনো আইনের কথা কোথাও লেখা নেই, কমিশন এই আইনের জায়গাটাই ব্যাখ্যা করে দিক। এবং শেষমেশ যেটা পরিষ্কারভাবে বিচারপতি মামলা শুনানি শেষের দিকে বলেন যে কমিশন সুষ্ঠু ভোটের জন্য 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট, তার একদিন আগে অর্থাৎ 28শে এপ্রিল রাত্রে তারা তার রেস্ট্রিকশন আনতে পারে, কিন্তু তার দুদিন আগে 3 দিন আগে আদালতে মনে হয়েছে সেটা প্রাসঙ্গিক নয়। কারণ যে আইন রয়েছে সেই আইনের পুরোটাই নির্বাচন কমিশন প্রার্থী, যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী, তাদের এজেন্ট, তাদের এছাড়া কমিশনের যারা কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ওপর এই শক্তিটা বা তাদের যে ক্ষমতাটা প্রয়োগ করতে পারে। সাধারণ মানুষের ওপর তাদেরকে আটকে দেওয়া, তাদের সাধারণভাবে চলাফেরা করা, সেটা বাইক নিয়ে হোক অন্য কোনো নিয়ে হোক, সেটা প্রতিহত করা, এবং ভোটের অনেকটা আগে, সাইলেন্ট পিরিয়ডেরও আগে এই জায়গাটাতে আদালতের আপত্তি রয়েছে। শুনানি শেষ হয়েছে এবং মনে করা হচ্ছে আজকেই এই মামলার রায় ঘোষণা হবে, এবং সেটা হয়তো কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি সন্ধ্যে বা রাতের মধ্যেই আমাদের আসবে। নজর থাকবে অর্ণব। তবে আরো একটা গুরুত্বপূর্ণ খবর তোমার থেকে নেব, যেমন পুলিশ পর্যবেক্ষকের অপারেশন চেয়ে মামলা 24 ঘন্টার মধ্যে কমিশনকে জবাব দেওয়ার নির্দেশ। তৃণমূল এই মামলা করেছিল, আর সেই মামলায় কমিশনকে জবাব দেওয়ার নির্দেশ হাইকোর্টের। এ বিষয়ে একটু বিস্তারিত জানবো অর্ণব। এবং বিচারপতি কৃষ্ণা রায়ের বলে তৃণমূল কংগ্রেসের তরফে একটি নির্দিষ্ট মামলা করা হয়, এবং দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক তিনি বিজেপির নির্দিষ্টভাবে নেতাদের সঙ্গে একটি জায়গায় বৈঠক করছেন, এবং তার ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে। কিন্তু কিভাবে একজন পুলিশ পর্যবেক্ষক তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন এই জায়গাটাতে, কিভাবে বিজেপি বেছে বেছে বিজেপি নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন, এই বিষয়টা স্পষ্ট করতে চায় তৃণমূল কংগ্রেস। এবং নির্বাচন কমিশনকে নির্দিষ্টভাবে অভিযোগ জানানোর পরও কোনো রকম পদক্ষেপ করা হয়নি, তাই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়, এবং কমিশনের তরফে জানানো হয় যে বিজেপি কেন, যে কোনো রাজনৈতিক দলই পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে কথা বলতে পারে, এটাতে কোনো সমস্যার কিছু নেই। কিন্তু বিচারপতি বলেন যদি সমস্যার কিছু না থাকে তাহলে যে রাজনৈতিক দল এই অভিযোগ আনছে সেই অভিযোগের উত্তর কেন নির্বাচন কমিশন দিচ্ছে না। এবং 24 ঘন্টার মধ্যেই লিখিত আকারে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ এনেছে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে, সে বিষয়ে তাদের কি বক্তব্য তা লিখিত আকারে জানানোর জন্য তৃণমূল কংগ্রেসকে জানাবে কমিশন, এই নির্দেশও দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। ধন্যবাদ অর্ণব।